এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সোনামায়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা পোয়া পিঠের রেসিপি তৈরি করেছি, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার গলার ভয়েসটা একটু খারাপ, তোমরা একটু মানিয়ে নিও আর পুরো ভিডিওটা অবশ্যই দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো। প্রথমেই লাগবে ময়দা, আর আমি এই বাটিটার পরিমাণে সব কিছু নিয়েছি। এই বাটির 1 বাটি ময়দা, আর লাগবে হাফ বাটি সুজি। সুজিটা হাফ দিতে হবে, ময়দার থেকে হাফ। তারপরে লাগবে চিনি, চিনিটা আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন, আর সামান্য নুন। তো চলো এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে জল দেব। জলটা কিন্তু গরম জল হতে হবে, আর পরিমাণ মতো। তো জলটা আমার এখানে লেগেছিল 3 বাটি মতো, মানে যেই বাটিটার মধ্যে আমি সব কিছু নিয়েছি সেই বাটির 3 বাটি লেগেছিল জল। তো এটাকে আমি এবার ভালো করে মিশিয়ে নেবো, যাতে কোনো দানা দানা না থাকে, কারণ সুজি আছে। তো দেখো বন্ধুরা, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে জিনিসটা আমার ঠিক এরকম হবে। একটু জল ভাব থাকবে, কারণ সুজিটা জল টানে। তো যদি জল লাগে আপনাদের, তো আপনারা পরেক্ষণে জল দিতে পারেন। তো এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট কমপ্লিট হয়ে গেছে। দেখো জিনিসটা আমার কতটা পরিমাণে ফুলে গেছে। আর জিনিসটা ঠিক দেখো, তোমাদের দেখাচ্ছি, এরকম হবে। মানে মোটাও হবে না, আবার পাতলাও হবে না, মিডিয়াম থাকবে। যেমনি আপনারা কেকের ব্যাটার করেন ঠিক সেরকমই থাকবে জিনিসটা। আপনাদের কিন্তু এরকমভাবে জিনিসটাকে করতে হবে, আর এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ যত আপনারা এটাকে মানে ফাটাবেন ততটা পরিমাণে জিনিসটা ভালো হবে খেতে, আর সফট হবে। তো চলো আমি এটাকে ভালো করে আবার একবার মিশিয়ে নিই, তারপরে আবার আসছি। তো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করতে হবে। তো এবার আমি ব্যাটারটা নেব, নিয়ে আমি ওই তেলটার মধ্যে ছেড়ে দেবো। তেলটা যাতে ভালো পরিমাণে গরম থাকে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি লোতে করে দেবো, কারণ জিনিসটা না হলে পুড়ে যাবে। আর আমি ওপর থেকে তেলটাকে দিয়ে দেবো যাতে জিনিসটা ফোলে। দেখো ওটা আপনি উপরের দিকে উঠে আসবে, আপনাদেরও ওঠাতে হবে না। তো আমি এক হাতে ভিডিওটা করছি বলে আপনাদের সাথে সব কিছু ভালো করে দেখাতে পারছি না, কিন্তু প্লিজ আপনারা একটু বুঝে নেবেন, কারণ কেউ ধরার মতো নেই, তো তার কারণে। দেখো জিনিসটা এবার ফুলবে। তো কত পরিমাণে দেখো বন্ধুরা জিনিসটা ফুলছে, এটা আরও ফুলবে। দেখো পুরো লুচির মতো ফুলেছে। তো বন্ধুরা, আমি এইভাবে সব পিঠেগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো ভেজে নিয়েছি, ভাজার পরে কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খুব সফট বি হয়েছে। আর বাচ্চারা বিশেষ করে খুব ভালোবাসে খেতে। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে, কোনো প্রবলেম নেই। সবাই ভালোও বাসবে, টিফিনে যদি এগুলো একটু হয় তো সবাই খেতে ভালোবাসে। একঘেয়েমি টিফিন ভালো লাগে না। তো এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করবেন খুব সহজে পোয়া পিঠে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।